ঈশ্বর স্বয়ং আপনাকে জাগাচ্ছেন। এর সাথে যদি আপনার পুজো পাঠ ও আধ্যাত্মিকতার বিষয়ে প্রতি টান বাড়ে, তবে নিশ্চিত থাকুন আপনার জীবনের সমস্ত খারাপ দশা কেটে যাচ্ছে। এবার রাজযোগ শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই ভাগ্যের চাবিকাঠি যার হাতে, তিনি হলেন আর কেউ না, দেবতার গুরু বৃহস্পতি। নমস্কার, আমি শ্রী অভিনব। আপনাদের জীবনে অনেক সময় এমন হয় যে প্রচুর চেষ্টা করছেন কিন্তু ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না। আবার উল্টো দিকে এমনও দেখা যায় যে হুট করে কোনো মানুষ এর ভাগ্য এমনভাবে চমকে ওঠে যে সে যাতেই হাত দেয় তাতেই সোনা ফলে। জ্যোতিষশাস্ত্রে এই ভাগ্যের চাবিকাঠি যার হাতে, তিনি হলেন আর কেউ না, দেবতার গুরু বৃহস্পতি। আর বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ হতে শুরু করে বা জাগ্রত হয়, তাহলে আপনার লাইফ রাতারাতি বদলে যেতে পারে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওপর গুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষণ হতে চলেছে? আজকের এই ভিডিওতে আপনাদের 5টি এমন লক্ষণের কথা বলবো যে এগুলো যদি আপনার সাথে ঘটে বা ঘটে থাকে, তবে বুঝবেন আপনার ভাগ্যের দরজা এবার খুলতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকছে। প্রথম লক্ষণ, বড়দের প্রতি শ্রদ্ধা এবং হঠাৎ সৎ পরামর্শ পাওয়া। বৃহস্পতি হলো জ্ঞান এবং গুরুর কারক। যখনই আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ফল বা ভালো ফল দেওয়া শুরু করবে, আপনি খেয়াল করবেন হুট করে আপনার লাইফে এমন কোনো মানুষের আগমন ঘটবে যিনি আপনাদের সঠিক গাইডেন্স বা সঠিক রাস্তা দেখাবেন। সেটা কোনো শিক্ষকও হতে পারেন, কোনো আধ্যাত্মিক গুরুও হতে পারেন, বা বাড়ির কোনো বয়স্ক ব্যক্তিও হতে পারেন। যদি আপনার বা আপনাদের মনে বড়দের প্রতি শ্রদ্ধা হঠাৎ বেড়ে যায়, তবে বুঝবেন বৃহস্পতি আপনার ওপর প্রসন্ন হতে শুরু করেছে। দ্বিতীয় লক্ষণ, সোনার গয়না বা হলুদ জিনিসের প্রতি আকর্ষণ এবং প্রাপ্তি। বৃহস্পতির ধাতু হলো সোনা এবং তার প্রিয় রং হলো হলুদ। যদি হঠাৎ করে আপনার হলুদ রঙের প্রতি আকর্ষণ বাড়ে, অথবা আপনি উপহার হিসেবে সোনা উপহার পান, কিংবা অনেক দিন ধরে হারিয়ে যাওয়া কোনো সোনার গয়না হুট করে খুঁজে পান, তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি বৃহস্পতির জাগ্রত হওয়ার অত্যন্ত পজিটিভ একটা সাইন বা লক্ষণ, যা ইঙ্গিত করে আপনার ঘরের এবার মা লক্ষ্মীর স্থায়ী আগমন হতে চলেছে। তৃতীয় লক্ষণ, চুলে বা কপালের উপরিভাগে পরিবর্তন। আমাদের শরীরের কিন্তু গ্রহদের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি যখন ভালো ফল দেন, তখন মানুষের কপালে একটা অদ্ভুত তেজ বা গ্লো আসে। বিশেষ করে কপালের ঠিক মাঝখানে তিলক কাটার জায়গায় একটা পজিটিভ ভাইব তৈরি হয়। এছাড়া মাথার মাঝখানে চুল যদি হালকা হতে শুরু করে, তবে জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষের একটি প্রাচীন মত অনুযায়ী ওটিকে বৃহস্পতির স্থান ফাঁকা হওয়া ধরা হয়, যা অনেক সময় আকস্মিক ধনপ্রাপ্তিরও ইঙ্গিত দেয়। চতুর্থ লক্ষণ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও দূরদর্শিতার কারক। বৃহস্পতি হলো আমাদের বুদ্ধি এবং বিবেকের মালিক। যদি আপনার আগে থেকে মনে হয় যে আপনি কোনো বিপদের আভাস পেয়ে যাচ্ছেন, বা হুট করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আর সেটা একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, বা যদি আপনার সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ার হঠাৎ বেড়ে যায়, তবে জানবেন আপনার লগ্ন বা রাশির ওপর গুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে। কারণ আমরা জানি বৃহস্পতি কিন্তু 3টে দৃষ্টি আছে, সেটা হলো পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। পঞ্চম লক্ষণ, ধর্মীয় কাজের প্রতি আগ্রহ হঠাৎ বেড়ে যাওয়া। এবার আসি সবচেয়ে রহস্যময় গুরুত্বপূর্ণ লক্ষণে, ঘুম ভাঙার একটা সময় নির্ধারিত হয়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই প্রতিদিন ভোরবেলা, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর মন একদম শান্ত থাকে, তবে বুঝে নিন ঈশ্বর স্বয়ং আপনাকে জাগাচ্ছেন। এর সাথে যদি আপনার পুজো পাঠ ও আধ্যাত্মিকতার বিষয়ে প্রতি টান বাড়ে, তবে নিশ্চিত থাকুন আপনার জীবনের সমস্ত খারাপ দশা কেটে যাচ্ছে। এবার রাজযোগ শুরু হতে চলেছে। এই 5টি লক্ষণের মধ্যে কোন লক্ষণটি আপনার সাথে মিলছে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার জন্য প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করুন, কপালে হলুদের তিলক লাগান এবং বড়দের আশীর্বাদ অবশ্যই নিন। আজকের প্রোগ্রামটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অ্যাস্ট্রোলজি সংক্রান্ত এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। নমস্কার।